বেরোজাদার ইফতারি দিলে খাওয়া যাবে কি? খান, সমস্যা নেই, আর গুনাহ হবে। হিন্দুরও ইফতারি খেতে পারে। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এই যে দোকানে বসে আড্ডা পিটছেন, এইটা হারাম। যে এখনো দোকানে বসে আছে দেখেন 5 জন 7 জন, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, থার্ড পার্সন মানুষ। খারাপ লাগে? খারাপ লাগে কেন? এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 36 বছর চলছে একই কথা বলছি, একই ভাষা, একই রকমই, কোনোদিন পরিবর্তন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এসব অন্যায় অবিচার থেকে বেঁচে থেকে অল্প দিন বাঁচতে এসেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ভালোভাবে, হালাল রুজি উপার্জন করবেন, একটু কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, এখানে সেখানে বসবেন না। কতদিন আপনাকে দোকানে যাওয়ার পদ্ধতি বলে দিলাম। আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি। কাঁচা মরিচ আছে? জি। 200 মরিচ দাও। টাকা দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। এই যে সময় শেষ। ওখানে বসে থাকেন কেন? মোবাইলে তো ওখানে তো লাইনটা বেটি ছেলে নাচে। বলেন, এই ছেলে তোমার বাপকে বলো দে, আপনি আব্বা ভালো মানুষ, আপনি দেখি কি বলে তোমার বাপ। খারাপ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চলেন দেখি কিভাবে সবচেয়ে দামি ইবাদত হয়, যার বিনিময় জান্নাত, 2 4 5 নেকি নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহান নারি সাবিনা খলিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবে। তিনি বলেন, ওমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বুইদাত মিনহুন নারু মাসিরাতা মিয়াতি আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিবেন 100 বছরের পর। তিনি বলেন, ওমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পথ। তাহলে একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরলো? 70 বছর। একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরে গেল? 100 বছরের পর। আর একটা হাদিসে আসলে একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত বছরের পর সরে গেল? 500 বছরের পর। তাহলে এখন পর্যন্ত যা বললাম, তাতে কি 10 নেকি হলো, না জাহান্নাম সরে গেল? জাহান্নাম সরে গেল। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কারো জানা যায়, তাহলে 1 কেরাত নেকি হবে। আর মাটি দেওয়া পর্যন্ত যদি থাকে, তাহলে 2 কেরাত নেকি হবে। আর 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে আল্লাহই ভালো জানে। তো তাহলে নেকিটা হলো উহুদ পাহাড়ের সমান, মানে একটা পরিমাণ। কাজ কি? জানা যায় গেছে, কাজ কি? মাটি দেওয়া পর্যন্ত দেখেছে। এখন মাটি দেওয়ার পরে যদি সব মিলে হাত তুলে দোয়া করে, তাহলে সবই গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বাস জানাজায় থাকবেন, মাটি দেওয়া শেষ হয়ে গেলে বাড়ি চলে আসবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম সিয়ামের বিনিময় জান্নাত, সিয়ামের বিনিময় 2 400 নেকি নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জান্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হচ্ছে ঢাল, বিপদ থেকে বাঁচার জিনিস হলো সিয়াম। সিয়াম হচ্ছে সুদৃঢ় দুর্ভেদ্য দুর্গ জাহান্নাম থেকে।
সিয়াম এমন একটা জিনিস যাকে ভেদ করে কিছু ঢুকতে পারে না। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, মানে সিয়াম থাকলে সে জান্নাতে যাবেই, তাকে উপেক্ষা করে কোনো কিছু বন্ধ হবে না, আসতে পারবে না কোনো কিছুই। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাওম ফাইনাহু লা মিসলা লাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদত জগতে সিয়ামের কোনো সমপর্যায়ের ইবাদত নেই। সিয়ামের মতো কোনো ইবাদত নেই। ধরে নিলাম এটা সিয়াম আর এটা হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। হজ একটা গুরুত্বপূর্ণ দামি ইবাদত, যার বিনিময় জান্নাত। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার নাম হজ। এরপরে কেউ যদি বলে হজ সিয়ামের মতো, তাহলে ভুল হবে। কেন? আল্লাহ নবী বললেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত দুনিয়াতে নেই। সালাত, আমরা সবাই জানি যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত থাকে তো বাকি ইবাদত থাকবে, সালাত যদি টিকে বাকি ইবাদত বিচারের মধ্যে টিকবে, সালাত যদি না টিকে সব ইবাদত বাতিল হয়ে যাবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত মানুষের সাথে আপোষ করে না, অন্যান্য ইবাদত আপোষ করে। যেমন আপনি এবছরে হজে যেতে চাচ্ছেন, তো বলছেন যে না থাক, টাকা পয়সা খুব একটা সংগ্রহ হলো না, এবছর থাক, সামনে বছর যাব, যান, সমস্যা নেই। যাকাত, যাকাত আপনি 2 মাস আগে দিয়ে দেন, দিতে পারেন। যাকাত 15 দিন পরে দেন। তোমরা যারা ওখানে আছো তারা খেয়াল করলেন না, মোটর সাইকেলটা স্টার্ট সহ এখানে চলে আসলো। আমি গাড়িটাও বাইরে রেখেছি যাতে করে আপনাদের অসুবিধা না হয়, বক্তব্য চলছে। খুব খেয়াল করে থাকতে হবে। আর তোমরা এই পাড়ার যারা ছেলেরা তারা খুব সতর্ক থাকো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে সালাত একটি ব্যতিক্রম ইবাদত। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করো, তো মাটি নেই, তো তায়াম্মুম অজু ছাড়াই সালাত আদায় করো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো। বলে বসে থাকা যায় না, তো শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, তো যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করো। বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছে, তো উলঙ্গ হয়েই সালাত আদায় করো, করতেই হবে। এটা ব্যতিক্রম ইবাদত, যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তো বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কিছুই লাগে না, এমনিতেই গেছে। তারা আরো বলছেন যে এই সময়ে লোকটা মারা গেলে তার জানাজা পড়া হবে না। তারা আরো বলছেন যে এই লোকটা মারা গেলে মুসলমানের কবরস্থানে আর কবর দেওয়া হবে না, একে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তার নাম সালাত।
অবাক ইবাদত, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত আদায় করতেই হবে। তারপরেও কেউ যদি বলে যে এইটা সিয়াম আর এটা সালাত, সালাত সিয়ামের সাদৃশ্য, সালাত সিয়ামের মতো, ভুল হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসসাম, তুমি সিয়াম থাকো, ফাইনাল্লাহ ঈদুল্লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আজকে কি বার ছিল? সোমবার। অবশ্যই সিয়াম ছিলেন আপনারা। আর শাবানের 1 তারিখ থেকে একটানা 15 দিন সিয়াম ছিলেন। ভালো ধারণা আপনাদের উপরে আমার অনেক। কথা হয় কেন আপনার মামু? কি এমন কথা আছে? নির্বাচনও নাই, জজ কোর্ট হাইকোর্টও নেই। নির্বাচন তো কিছুক্ষণ আগে চলে গেছে। তো এখন কিসের গল্প? এখন একটু থেমে থাকেন, কিছুক্ষণ পরে আমরা সালাম দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। তখন যা গল্প আছে মন ভরে করে নিয়ে, এবারে চুপচাপ থাকেন, আপনার জন্যই এসেছি। তবু আমি আসা পর্যন্ত বুঝতে পারিনি যে এখানে, আমি মনে করছিলাম খলসিতে নাকি না কোনো জায়গাতে নাকি, আমি ঠিক মতো জানি না। তো ঘুরতে ঘুরতে দেখছি যে ও এখানে তো বহুবার এসেছি, অনেক দিন পূর্বে, অনেক দিন আগে এসেছি, একবারে গাইবান্ধা রংপুর থেকে এসেছি। বালানগরে যখন এসেছিলাম রাত 3টার সময় আমাদের নিয়ে গেল, যে সালাম দেওয়ার পরই দিচ্ছে, কাগজ দিয়েছে যে আদায় করেন। সালাম দিয়ে অবাক হয়ে গেলাম আমি। বলছি অবাক কথা, আমি রংপুর থেকে এসে আদায় করার জন্য না তো। এই কথা বলে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা বলে নেমে গেলাম। বালানগরের প্রিন্সিপালকে সকালে বলে গেলাম যে এইসব টাকা পয়সা আপনি কিভাবে খরচ করছেন মাওলানা সাহেব? যেভাবে মানুষ গরু, ছাগল, মুরগি, ডিম টাকা পয়সা দিচ্ছে, এটা তো আলিয়া মাদ্রাসা, কিছু কমই মাদ্রাসা এর পাশে করেন যাতে করে টাকাটা হালাল করা যাবে। কিভাবে টাকা হালাল করবেন, কিভাবে করছে আমার জানা নাই। এখনো যে কি হয়, সারাদিন চলে, সবাই আদায় করে, গরু ছাগল দান করে, মুরগি দান করে 8 রশির মতো। দান করুক, দান করা ভালো, কিন্তু যারা দিচ্ছে তাদেরও বুঝতে হবে, যারা নিচ্ছে তাদেরও বুঝতে হবে। দান না হলে চলে। জামিয়া সালাফে 5000-এর বেশি ছাত্র আছে, 300 জনের বেশি শিক্ষক আছেন। বর্তমানে বেতন লাগছে মনে হয় 45 লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা এক মাসে বেতন লাগে, এক মাসে বেতন লাগে। এইটা 50 বিঘা জমির উপরে, মেয়েদেরটা 70 বিঘা জমির উপরে, রূপগঞ্জ ঢাকাটা 100 বিঘা জমির উপরে, দিনাজপুর 20 বিঘা জমির উপরে, 519 জন ইয়াতিম আছে, 700 মক্তব চলে। কতটি? 700 মক্তব চলে জামিয়া সালাফের অধীনে, 700। প্রায় 18 থেকে 20 হাজার পত্রিকা ছাপে, আলিতে পত্রিকা। 12 জন খালি মুফতি আছে। কতটি? খালি মুফতি খালি 12 জন আছে, বড় বড় বিদ্বান, যাদের বেতনে 1,50,000, 60,000, 70,000, দেশ বিদেশে। তো আমার কি টাকশাল আছে, টাকা বানাই, এসব টাকা পয়সা আপনাদের অমৃত পাড়ার লোকে দেয়। বলছে আব্দুল রাজ্জাক আমি 10 টাকাও দিনই করে দেব না, দেব কেউ দেয় নাহলে চলছে কিভাবে? আল্লাহ ব্যবস্থা করেন, কেউ না কেউ দেয়। জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফে বৈদেশিক কোনো পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে বহিরাগত কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। এমন কোনো বিত্তশালী নেই যে আমি চালাই কথা বলতে পারি, সব জমি কিনা।
প্রত্যেক দিন বিকালে 40 থেকে 50 থেকে লাখের মতো বিল আছে, লেবার মিস্ত্রি বিল, প্রত্যেক দিন বিকালে। তো দান করেন, দান তো করাই ভালো, দান দিতে এসব কিছু চলে। আমার কাছে তো আর টাকসাল নাই, আমিও তো কোনো বৃত্তশালী ধনী মানুষ নই, আমি হলাম কচুর পাতার পানি। এই কচুর পাতাতে পানি থাকে না, বাতাস আসলে পাতাটা কেমন করে, টলমল করে, পড়লো পড়লো পড়লো। আমি হলাম কচুর পাতার পানি। তারপরে জামিয়া সালাফিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দান করবেন, দানের টাকাটা কাজে লাগাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি ইবাদত হলো সিয়াম। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। জাহান্নামের দরজা হলো 7টি, জাহান্নাম 1টি। জান্নাতের দরজা হলো 8টি, জান্নাত 1টি। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাখালাহা, যে ব্যক্তি রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, ফাশারিবা, তারপর সেখানে গিয়ে পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বা আর কোনোদিনই পিপাসিত হবে না। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে, সেদিন জান্নাতের 8টা দরজা থেকে ফেরেশতারা স্বাগত জানাবে, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, কোন ব্যক্তি কি এমন হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? একজন ব্যক্তি। তাহলে রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে, যাদেরকে সব দরজা থেকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত যে দামি মানুষ, আল্লাহ, সব দরজা থেকে ডাকা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে, তখন এই দরজাটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা থাকবে। মানে হজ পালনকারী হজের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, আর দানের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সালাত আদায়কারী সালাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, আর হজের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে প্রবেশ করা যাবে না। সিয়াম ইবাদতের জগতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আব্দুল ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে, কোরআন মাজিদও বলবে, সূরা বাকারা, আলে ইমরান আপনার পক্ষে খুব শক্তভাবে দাঁড়াবে, তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে। তবে একটা সূরা আছে, তার নাম সূরা মুলক। সেই মুলক সূরাতে 30টা আয়াত আছে। আল্লাহ নবী বলছেন যে যারা মুলক পড়ে, সূরা মুলক তার পক্ষে বিচারের মাঠে এমন তুমুল তর্ক বিতর্ক লাগাবে, যতক্ষণ পর্যন্ত এর জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই সূরা ওখান থেকে যাবে না। সূরা মুলক রাতে যে পড়ে তার কবরের শাস্তি হবে না, পেটের ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? এক, সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষে 3টা কঠিন, একটা সহজ। সেটা কি? সূরা মুলক পড়া। জুমার দিন মরণ হবে কিনা কেউ বলতে পারবে? আর শহীদ কিনা, সব তো দুনিয়ার লোক বলছে যে সবাই শহীদ। কে যে শহীদ? আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ শহীদ হিসাবে, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা যদি শহীদ মিনার তৈরি করতাম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাহলে কার শহীদ মিনার তৈরি করতাম?
হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। কেন? আল্লাহ নবী বলছেন একবারে পৃথিবীর সূরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে তার সর্দার হলেন হামজা। কত বড় দামি শহীদ বিচারের মাঠে, তার নেকি দেখে সবাই অবাক হয়ে যাবে। যদি শহীদ মিনার তৈরি করতাম তাহলে কার করতাম? হামজা রাদিয়াল্লাহু তাআলা করতাম। যখন হামজারই হয়নি তখন পৃথিবীতে আর কারো